আবারও চলে এসেছি ভুতুড়ে এক স্কুলের গল্প নিয়ে। ড্রামাটির নাম হলো ফ্যান্টম স্কুল। মূলত এই গল্পে আজব এক মেয়ে নিজের পরিচয় লুকিয়ে স্কুলে আসে কিছু খারাপ আত্মাদের ধরার জন্য। এই কাজ করতে গিয়ে মেয়েটি কি ঝামেলায় পড়বে, শেষমেশ সে কি পারবে এই মিশনটা কমপ্লিট করতে, তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। গল্পের শুরু হয় ম্যাজিক ওয়ার্ল্ড দেখিয়ে। কালো পোশাক পরা কিছু লোক কোথাও যাচ্ছিল। পেছন থেকে একজন আলাদা হয়ে সিক্রেট এক রুমে ঢুকে পড়ে, যেখানে কিছু জাদুর বল রাখা ছিল। জাদুর মন্ত্রের কারণে লোকটি প্রথমে বলগুলো ধরতে পারে না, এজন্য সে নিজের তলোয়ার ব্যবহার করে জাদুর মন্ত্র ভেঙে ফেলে আর বলগুলো নিয়ে চলে যায়। অন্যদিকে আসল দুনিয়ায় আকাশে 7টা লাইটের মতো কিছু দেখা যায়। ম্যাজিক ওয়ার্ল্ডে আমরা ইউনা নামের মেয়েটিকে দেখি। ও আমাদের বলে খারাপ শক্তিরা যারা মানুষের ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করে তাদেরকে ফ্যান্টম বলা হয়, আর ও সকল ফ্যান্টমকে যারা ধরে তাদেরকে ফ্যান্টম হান্টার বলা হয়। ইউনাও একজন ফ্যান্টম হান্টার। সবেমাত্র ও ফ্যান্টম স্কুল থেকে গ্র্যাজুয়েট হয়েছে। ও বলে 1000 বছর ধরে ফ্যান্টমদের জাদুর বলের মাঝে আটকে সিক্রেট রুমে রাখা হয়েছে। তবে গতকাল কেউ 7টা ফ্যান্টম বল চুরি করে মানুষের দুনিয়ায় ছেড়ে দিয়েছে। এখানের একজন টিচার হলো গ্লো ওকে বলে যে এই ফ্যান্টম বলগুলো চুরি করেছে সে হয়তো খুবই শক্তিশালী কেউ। আমরা এখনও জানতে পারিনি সে আসলে কে। দুনিয়া এখন ঝুঁকিতে আছে। গ্লো ওকে কাজ দেয় আসল দুনিয়ায় গিয়ে সেই ফ্যান্টমগুলোর লোকেশন খুঁজে বের করার। ওকে একটা ফ্যান্টম ফাইন্ডারও দেয়। ফ্যান্টম আশেপাশে থাকলে এটাতে সিগন্যাল আসবে। ইউনা চাচ্ছিল গ্লো ওকে সোল্যান্স দিক। সোল্যান্সের মাধ্যমে জাদুর হাতিয়ার ব্যবহার করে ফ্যান্টমদের বন্দি করা যায়। গ্লো বলে তুমি একজন ট্রেইনি, এটা তোমার প্রথম মিশন। তোমার কাজ হলো ফ্যান্টমদের উপর নজর রাখা, ওদের বন্দি করার কাজ তোমার না। তুমি ওদের লোকেশন আমাকে জানাবে, আমি এখান থেকে মাস্টার হান্টারদের পাঠাবো ফ্যান্টমদের বন্দি করার জন্য। ইউনার মনটা খারাপ হয়। যাই হোক, ও ম্যাজিক্যাল পোর্টালের মাধ্যমে মানুষের দুনিয়ায় চলে আসে। কাহিনী 2 মাস পরে যায়। ইউনা একজন সাধারণ ছাত্রী সেজে এই স্কুলে এসেছে ফ্যান্টমদের ধরার জন্য। ও খুবই বোর হচ্ছিল। গত 2 মাসে ও কোনো ফ্যান্টমকেই খুঁজে পায়নি। ইউনা সবার উপর নজর রাখছিল কাউকে ফ্যান্টম বশ করেছে কিনা। যেই ফ্যান্টমের বসে থাকবে তার মাঝে স্পেশাল শক্তি দেখা যাবে। ক্লাস শেষে স্যার ইউনহো নামের ছেলেটিকে বলে হোমওয়ার্কগুলো অফিসে দিয়ে যেতে। ইউনহো পড়াশোনায় ভালো হলেও খুবই দুর্বল ছিল, যেটা নিয়ে ক্লাসের সবাই ওর মজা নিচ্ছিল। এ সময় ইউনা গিয়ে ওর সাহায্য করে। এরপর ইউনা আবারও নিজের কাজে লেগে পড়ে আর ভাবছিল এখানে সব কিছু বোরিং হলেও এটা বোরিং না। আসলে ও ওর সিনিয়র দোগিয়ামকে পছন্দ করে, যে পড়াশোনায় ভালো, দেখতেও খুবই হ্যান্ডসাম, যার ফলে ও স্কুলে খুবই ফেমাস। তখনই ওর ক্লাসমেট গিউ আসলে ও ভয় পেয়ে যায়। গিউ একজন বেসবল প্লেয়ার। গিউ ওকে ওর পছন্দের ক্যান্ডি দেয় আর বাহানা করে বলে আমি বাই 1 গেট 1-এ পেয়েছি, যেটা আসলে মিথ্যে কথা। ও তো ইউনার পছন্দের সকল ক্যান্ডিগুলো কিনে নিজের ব্যাগে রেখে দিয়েছে, কারণ ও ইউনাকে পছন্দ করে। ইউনা যখন হোস্টেলে যাচ্ছিল এক আঙ্কেলের কাজে কষ্ট হচ্ছে দেখে ও নিজের জাদু ব্যবহার করে তার সাহায্য করে দেয়। ওদিকে এক বুলি ইউনহোকে জ্বালাচ্ছিল। ও নিজের সকল অ্যাসাইনমেন্ট, নিজের সকল কাজ ইউনহোকে দিয়ে করায়। বেচারা একটু রেস্ট নেওয়ারও সময় পায় না। আজ ইউনহো ওকে নিষেধ করলে বুলি রেগে ওকে পেটাতে থাকে। তখনই কেউ এখানে চলে আসে। ইউনা ছিল ওর রুমে। তখনই ফ্যান্টম ফাইন্ডারে সিগন্যাল আসতে থাকে, মানে ফ্যান্টম আশেপাশেই আছে। ও জলদি সেটা ফলো করতে থাকে। এখানে আসলে গিউ এসেছে। ও ইউনহোকে বাঁচাতে চাইলে বুলি ওকে মারতে থাকে। গিউও ওকে ইচ্ছে মতো পেটাতে থাকে। ইউনা ফাইন্ডার ফলো করতে করতে এখানে চলে আসে। গিউর এতটা শক্তি দেখে ইউনা ভেবে নেয় হয়তো ফ্যান্টম গিউকেই বশ করেছে। ও সোজা গ্লোর কাছে যায় খবরটা দেওয়ার জন্য। গ্লো জিজ্ঞেস করে কোনো চিহ্ন দেখেছ? যখনই কোনো ফ্যান্টম মানুষের শরীরে ঢুকে ওই মানুষের শরীরে স্পেশাল এক চিহ্ন দেখা যায়। ইউনা তো এটা চেক করেনি। গ্লো ওকে ভালো মতো চেক করতে বলে। এ সময় ওনার কাছে ইমার্জেন্সি কল আসলে উনি কোথাও চলে যায়। ইউনা দেখে টেবিলে এক সোল্যান্স পড়ে আছে। ও লুকিয়ে সেটা নিজের সাথে নিয়ে যায়। স্কুলে ফিরে এসে ও গিউর উপর নজর রাখছিল। ইউনা শিওর হতে চাচ্ছিল
এজন্য ও বাহানা করে গিউকে স্টোর রুমে ডাকে। গিউ তো খুবই খুশি হয়ে যায়। ইউনা ওর কাছে সাহায্য চায় বক্সটা নামানোর জন্য, আর ও নিজের শক্তি ব্যবহার করে বক্সটাকে অনেক ভারী করে ফেলে। যদি ফ্যান্টম গিউকে বশ করে তাহলে তো ও খুব সহজেই এটা নামাতে পারবে, কিন্তু গিউ সেগুলো সামলাতে পারে না। উল্টো বক্সগুলো ওর উপরে পড়ে ও আহত হয়ে যায়। ভাগ্যিস ও বেশি ব্যথা পায়নি। ইউনার গিল্টি ফিল হচ্ছিল। ও বুঝতে পেরেছে গিউর ভেতরে ফ্যান্টম ঢোকেনি। ও ভাবে সোউল্যান্সটা গ্লোকে ফিরিয়ে দিবে। এজন্য ও লাইব্রেরিতে যায়, কারণ এখানেই ম্যাজিক্যাল পোর্টালটা ওপেন হয়েছিল। কিন্তু এখন ও দেখে ম্যাজিক্যাল পোর্টাল এখান থেকে গায়েব হয়ে গেছে। ইউনা চিন্তায় পড়ে যায়, তাহলে ও কিভাবে ম্যাজিক ওয়ার্ল্ডে ফিরে যাবে। ওদিকে বুলি আবারও ইউনহোকে জ্বালাচ্ছিল। এবার ইউনহো রেগে যায় আর ওর চোখ লাল হয়ে যায়। ইউনার ফ্যান্টম ফাইন্ডারেও সিগন্যাল আসে। ও জলদি সেটা ফলো করতে থাকে। যাওয়ার সময় ও দোগিয়ামের সাথে ধাক্কা খেয়ে যায়। ও জিজ্ঞেস করে, কি করছ? ইউনা বলে, আমি কিছু খুঁজছি। দোগিয়াম বলে, কাউকে খুঁজছ? আমি জিম থেকে কিছু শব্দ শুনেছি। ইউনা জলদি জিমে এসে দেখে ইউনহো ওই বুলিকে পিটিয়ে ফেলে রেখেছে। ও শিওর হয়ে যায় ইউনহোর ভেতরেই ফ্যান্টম ঢুকেছে। ইউনা তো গ্লোকে খবরটা জানাতে পারছিল না, তাই ও নিজেই লড়াই শুরু করে। শব্দ শুনে গিউ এখানে চলে আসে আর ওর সাহায্য করে। পরিস্থিতি খারাপ দেখে ইউনা সোউল্যান্সটা ব্যবহার করে আর জাদুর তলোয়ার দিয়ে ইউনহোর উপর হামলা করে। ফলে ইউনহোর ভেতর থেকে ফ্যান্টমটা বের হয়ে আবারও ওই বলে বন্দি হয়ে যায়। এসব দেখে গিউ পুরো অবাক। তুমি আসলে কে? ইউনাও বাধ্য হয়ে ওকে সব কিছু বলে দেয়, যে ও আসলে কে, কেন এখানে এসেছে। গিউও ওর কথায় বিশ্বাস করে। ইউনহো আবারও স্বাভাবিক হয়ে গেছে। ইউনা বলে, বশ হওয়া লোকের শরীর থেকে ফ্যান্টম বের করে নিলে সে বশ হওয়া অবস্থার সময়টুকু ভুলে যায় আর আবারও স্বাভাবিক জীবনে ফিরে যায়। গিউ বলে, এখন তোমার প্ল্যান কি? ইউনা বলে, ম্যাজিক্যাল পোর্টাল গায়েব হয়ে গেছে, তাই আমি ফিরতে পারবো না। এখানে থেকেই বাকি 6টা ফ্যান্টম ধরব। গিউ ওর সাহায্য করতে চায়। যেহেতু ও শক্তিশালী তাই ইউনাও রাজি হয়ে যায় আর ব্যাপারটা সিক্রেট রাখতে বলে। ওরা জানেও না পেছনের ছেলেটি ওদের সব কথা শুনে ফেলেছে। ব্রেক টাইমে গিউ বেসবল প্র্যাকটিস করছিল। যেহেতু গিউও হ্যান্ডসাম, অনেক মেয়েরা ওকেও পছন্দ করে। ওর বন্ধু হিয়ক বলে, হ্যান্ডসাম হওয়ার কারণে তোর জীবনটা কত ইজি হয়ে গেছে, তাই না? আসলে ও হানা নামের মেয়েটিকে পছন্দ করে, তবে নিজের লুকসের কারণে ওকে বলার সাহসই পাচ্ছে না। গিউ বলে, তুই যেহেতু ওকে এতটাই পছন্দ করিস, অ্যাটলিস্ট নিজের অনুভূতিটা প্রকাশ কর। ইউনা এখনও ম্যাজিক্যাল পোর্টাল খুঁজে যাচ্ছিল। কিছু বই পড়ে গেলে দোগিয়াম এসে ওর সাহায্য করে। ইউনা ওকে ধন্যবাদ বলে। ও বলে, তুমি যা খুঁজছ সেটা কি পেয়েছ? সেটা খুঁজতে আমি তোমার সাহায্য করতে পারি। ইউনা বলে, না না, ওটা শুধু আমি দেখতে পাবো। দোগিয়াম বলে, তাহলে হয়তো সেটা স্পেশাল হবে। যদি সেটা না পাও, খোঁজা বন্ধ করে দাও। হয়তো তুমি যখনই সেটা খোঁজা বন্ধ করে দিবে, সেটা নিজেই তোমার সামনে চলে আসবে। ইউনাও ডিসাইড করে ম্যাজিক্যাল পোর্টালটা খোঁজা বাদ দিয়ে এখন ও ফ্যান্টম খোঁজার কাজে মনোযোগ দিবে। তখনই সুয়ং নামের ছেলেটা ওকে বলে, এক ফ্যান্টম হান্টার আমাদের স্কুলে কি করছে? ওর কথা শুনে ইউনা অবাক আর ওকে সাইডে নিয়ে যায়। প্রথমে ইউনা এমন ভান করে যেন ও কিছুই বুঝতে পারছে না। ওর হাতে আংটিটা দেখে সুয়ং বলে, এটা সোউল্যান্স, তাই না? ইউনা অবাক, ও এত কিছু কিভাবে জানে? সুয়ং ওকে একটি বই দেখায়, যেটা ওদের পরিবারের পূর্বপুরুষের। এই বইয়ে ফ্যান্টমের ব্যাপারে সব কিছুই লেখা আছে। অন্যদিকে হিয়ক সাহস করে হানাকে ক্লাসে আসতে বলেছে, হানার কাছে নিজের অনুভূতিটা প্রকাশ করার জন্য। তবে 2 ঘন্টা পার হওয়ার পরও হানা আসে না। ও চলেই যাচ্ছিল, তখনই ও দেখে সিঁড়িতে হানা কাঁদছে, কারণ ও দো গিয়ামকে প্রপোজ করেছে আর দো গিয়াম ওকে রিজেক্ট করে দিয়েছে। হানা বলে, একটু আগে হিয়ক আমাকে ডেকেছে, ও হয়তো আমাকে প্রপোজ করবে। ওর চেহারা দেখেছিস, ও তো আমার লেভেলেরই না, কিভাবে আমাকে প্রপোজ করার কথা ভাবে? এসব শুনে হিয়কের অনেক রাগ হয় আর ওর হতাশার ফয়দা তুলে তখনই এক ফ্যান্টম ওকে বশ করে নেয়। পরদিন থেকে হিয়ক স্কুলে ফেমাস হয়ে যায়। আসলে যার যেটা পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, ফ্যান্টম তাকে সেই পাওয়ারটাই দিয়ে দেয়। সকল মেয়েরা ওর জন্য পাগল হচ্ছিল। মনে হচ্ছিল মেয়েগুলো হিপনোটাইজ হয়ে গেছে। ও তো মেয়েদের পাত্তাই দিচ্ছিল না। ব্যাপারগুলো গিউর খুবই আজব লাগে।
ইউনা বলে, তুমি জেলাস হচ্ছ যে মেয়েরা এখন তোমাকে পাত্তা দিচ্ছে না। ও বলে, এমন কিছুই না। হঠাৎ সুয়ং বলে, এটা নিশ্চয়ই ফ্যান্টমের কাজ। গিউ অবাক, ও কিভাবে জানলো? ইউনা বলে, ও আমাদের সব কথাই শুনে ফেলেছে। হিয়ক গিয়ে হানাকে জিজ্ঞেস করে, তুমি গতকাল কেন আমার সাথে দেখা করতে আসোনি? হানা বলে, আমি ব্যস্ত ছিলাম, আর ওর সাথে খারাপ আচরণ করে। কিন্তু ও যখনই হিয়কের চোখের দিকে তাকায়, হিপনোটাইজ হয়ে ওর প্রেমে পড়ে যায় আর আরেকটা সুযোগ চায়। হিয়ক ওকে ধাক্কা দিয়ে চলে যায়। ওরা তিনজন হিয়কের উপর নজর রাখছিল। ইউনার ফাইন্ডারেও সিগন্যাল আসছিল। ওরা শিওর হয়ে যায় হিয়কের ভেতরেই ফ্যান্টম ঢুকেছে। হিয়কের ভেতর থেকে ফ্যান্টম বের করার জন্য হিয়ককে আলাদা কোথাও ডাকতে হবে। এজন্য ইউনা হিয়ককে মেসেজ করে স্কুলের পরে দেখা করতে বলে। হিয়কও সেখানে চলে আসে। ও ভেবেছে ইউনা ওকে প্রপোজ করবে, তবে ইউনা তো ওকে দেখেই হামলা করে বসে। হিয়ক হাসতে থাকে। তখনই হঠাৎ ও সকল মেয়েরা এসে ইউনার উপর হামলা করে, যাদেরকে হিয়ক বশ করে রেখেছে। ওরা দুজন কি করবে বুঝতে পারে না। তখনই সুয়ং এসে বলে, হিয়কের চোখ বন্ধ করো। এই ফ্যান্টম চোখের মাধ্যমে মানুষদের নিয়ন্ত্রণ করতে পারে, তবে ওরা কোনোভাবেই হিয়কের কাছে পৌঁছাতে পারছিল না। তখনই হঠাৎ বিজলি হলে হিয়কের চোখ বন্ধ হয়ে যায়। এই সুযোগে ইউনা ওর উপর হামলা করে ফ্যান্টমটা বের করে নেয়, যার ফলে সবাই আবারও স্বাভাবিক হয়ে যায়। ইউনা ওকে বলে, তুমি কি ওই বই থেকে ফ্যান্টমের দুর্বলতার ব্যাপারে জানতে পেরেছ? সুয়ং বলে, এই বইয়ে লেখা আছে কোন ফ্যান্টমের দুর্বলতা কি। ও অল্প অল্প এই বইটা পড়তে পারে। ইউনা এই বইয়ের কিছুই বুঝতে পারে না। মাস্টার হান্টাররা ভালো মতো এই বইটা পড়তে পারে। ইউনা ভাবতে থাকে, একটু আগে ওই লাইটটা কোথায় থেকে আসলো। ওরা যাওয়ার পরই ওই রুমে দোগিয়ম আসে। আমরা জানতে পারি দোগিয়মও একজন ফ্যান্টম হান্টার। একটু আগে ওই লাইট দিয়ে ইউনার সাহায্য করেছে। পরের দৃশ্যে ইউনা ম্যাজিক ওয়ার্ল্ডে ছিল। ও দেখে সকল ফ্যান্টম হান্টাররা বেহুশ হয়ে আছে, এমনকি গ্লোও। ইউনা এতে অনেক ভয় পেয়ে যায়। আসলে এটা ওর স্বপ্ন ছিল। এর ফলে ওর ঘুমটাও ঠিকমতো হয় না। স্কুলে আসলে গিউ ওকে আবারও ক্যান্ডি দেয়। ও বলে, তুমি কেন আমাকে এটা দিয়েছ? আর ওর কাছে যাচ্ছিল। গিউ তো নার্ভাস হয়ে যায়। ইউনা কি ওর অনুভূতির ব্যাপারে জেনে গেল? তবে ইউনা বলে, তুমি আবারও বাই ওয়ান গেট ওয়ানে পেয়েছ, তাই না? গিউ হেসে বলে, হ্যাঁ। এ সময় জুহি নামের মেয়েটা ইউনার সাথে ধাক্কা খেয়ে যায় আর ওর কাছে মাফ চাইতে থাকে। জুহির ব্যাপারে বলতে গেলে ও খুবই চুপচাপ একটা মেয়ে। ক্লাসের কিছু মেয়েরা ওকে অনেক জ্বালায়। ওর জামা কাপড় নষ্ট করে দেয়, ওকে পেটায়। জুহি ভয়ে টিচারদেরও কিছু জানায় না। বুলিরা ওকে বল মারছিল। ইউনা ওর সাহায্য করতেই চাচ্ছিল। তখনই সুজিন নামের মেয়েটা এসে বলটা ধরে ফেলে, মানে ও জুহিকে বাঁচিয়ে নেয়। এরপর জুহি ওকে ধন্যবাদ বলে সাহায্যের জন্য। সুজিন বলে, পরের বার তোমার উচিত নিজের জন্য লড়াই করা। তুমি কিছু করো না বলেই ওরা সাহস পায়। জুহি বলে, আমি এটা পারবো না। সুজিন বলে, তাহলে এভাবেই সারা জীবন বলি হয়ে যাও। বলিরা আবারও ওকে ডাকে খাবার এনে দেওয়ার জন্য। একটা কম ছিল দেখে বলিরা ওকে মারতে থাকে। ইউনা এসব দেখে জাদু করে খাবারগুলো ওদের মুখেই ছুঁড়ে মারে। ওরা তো ভয় পেয়ে যায়। ইউনা পেছনে ঘুরে দেখে সুজিন দাঁড়ানো। ইউনা ঘাবড়ে যায়। সুজিন কিছু না বলেই চলে যায়। ইউনা চিন্তায় ছিল সুজিন কিছু দেখেছে নাকি। ওরা বলে, সুজিন যদি কিছু দেখত তাহলে তো ও কিছু বলতো। নিশ্চয়ই ও কিছুই দেখেনি। সন্ধ্যাবেলা বুলিরা জুহিকে সায়েন্স ল্যাবে আটকে চলে যায়। জুহি খুবই ভয় পাচ্ছিল, সাহায্যের জন্য চিল্লাচ্ছিল। তখনই এক ফ্যান্টম ওর কাছে চলে আসে। বুলিরা হাসাহাসি করছিল। একজন দেখে ও তো ভুল করে ওর ফোনটা সায়েন্স ল্যাবেই ফেলে এসেছে। ও যখনই ফোনটা নিতে আসে সেখানে জুহি ছিল না। হঠাৎ ওর সামনে একটা ভূত চলে আসে, যেটা আসলে জুহি ছিল। বুলিরা অনেক ভয় পেয়ে যায়। দরজাটাও বন্ধ হয়ে যায় আর বুলিদের চিল্লানোর শব্দ শোনা যাচ্ছিল। পরদিন পুরো স্কুলে ছড়িয়ে পড়ে, নতুন বিল্ডিংয়ের ল্যাবে ভূত দেখা গিয়েছে। ওই বুলি 3 জন অসুস্থ হয়ে হাসপাতালে আছে। ইউনা আর গিউ সায়েন্স ল্যাবে চেক করতে যায়। ইউনা বলে, এটা কোনো ভূত না, নিশ্চয়ই ফ্যান্টমের কাজ। তখনই এখানে দোগিয়াম চলে আসে। ও বলে, শুনেছি এখানে 3টা ভূত একসাথে দেখা গিয়েছে। ইউনা বলে, এতগুলো ভূত তো একসাথে আসার কথা না। ও আসলে ফ্যান্টমের কথাই বলছিল। দোগিয়াম বলে, ব্যাপারটা চিন্তার। ও আরও বলে, একটা মেয়ে পানির ভূত দেখেছিল।
ওর নাকি মনে হচ্ছিল ও পানির ভেতর ডুবে যাচ্ছে, যার ফলে ওর অবস্থা খুবই খারাপ। এসব বলে ও চলে যায়। ওর কথা মতো সুয়ং ওই বই থেকে এই ফ্যান্টমের ব্যাপারে তথ্য বের করে নেয়। এই ফ্যান্টমের ক্ষমতা হলো মানুষ যেটাতে সবচেয়ে বেশি ভয় পায়, ফ্যান্টম তাকে সেটা দেখাতে পারে আর সেই ভয়টা অনুভব করাতে পারে। ইউনা তো দোগিয়ামের প্রশংসা করছিল। দোগিয়াম আমাদের হিন্ট দিয়েছে বলেই আমরা এটা বের করতে পেরেছি। দোগিয়ামের প্রশংসা শুনে গিউ তো খুবই জেলাস হয়। এরপর ওরা বের করার চেষ্টা করে এবারের ফ্যান্টম কার ভেতরে ঢুকেছে। ওরা বসে বসে হরর মুভি দেখছিল। ওরা ভেবেছে এমনটা করলে ফ্যান্টম ওদের সামনে চলে আসবে, কিন্তু এটাতে কাজ করে না। হঠাৎ ইউনার ফ্যান্টম ফাইন্ডারে সিগন্যাল আসতে থাকে। সেটার পিছু করে করে ওরা সায়েন্স ল্যাবে পৌঁছে যায়। জুহি সেখানেই দাঁড়িয়েছিল। ইউনা ওর সাথে লড়াই করতে যায়, কিন্তু এর মাঝে সুয়ং আর গিউ হিপনোটাইজ হয়ে যায়। ওরা ওদের ভয় পাওয়া জিনিসগুলোই সামনে দেখছিল। ইউনা ওদের জাগানোর চেষ্টা করে, তবে পারে না। এতক্ষণে ইউনাও ওর ভয়ঙ্কর স্বপ্নে ফেসে যায়। ও তো খুবই কাঁদছিল। তখনই সুজিন এসে ওকে এক চড় লাগায়, ওকে জাগানোর চেষ্টা করে, তোমার জাদু দিয়ে কিছু করো। অবশেষে ইউনাও হুঁশে চলে আসে আর সবার সাথে লড়াই করে তৃতীয় ফ্যান্টমটাকেও বন্দি করে নেয়। সব কিছু স্বাভাবিক হলে ও সুজিনকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? সুজিন বলে, তুমি পাবলিকলি তোমার পাওয়ার ইউজ করেছ, এতে যে কেউই বুঝতে পারবে। ওরা ভাবে এই ঘটনার পর বলিরা নিশ্চয়ই জুহিকে আর জ্বালাবে না। এবার সুজিনও ওদের গ্রুপে জয়েন হয়ে যায়। পরদিন আর্ট ক্লাসে স্যার সবাইকে গ্রুপ ওয়ার্ক দেয়। সুয়ং ছাড়া কেউই ঠিকমতো ড্রয়িং করতে পারে না। গিউ আর সুজিন তো একজন আরেকজনকে পিঞ্চ মারছিল, যেটা নিয়ে ওদের ঝগড়া লেগে যায়। অন্যদিকে মিনজি নামের মেয়েটি ওর বান্ধবীদের সাথে ছিল। ও সবার জন্য খাবার আনতে যায়। ইউনা ওকে দেখে বলে, এতগুলো কোথায় নিয়ে যাচ্ছ? কেউ কি তোমাকে বুলি করছে? মিনজি বলে, আরে না, আমি তো আমার বান্ধবীদের জন্য নিচ্ছি। ওরা আমার খুবই ভালো বন্ধু, চিন্তা করো না। ইউনাও এবার ওর বন্ধুদের জন্য খাবার কিনে আনে, যেন সবাই খাবার খেয়ে কাজে মনোযোগ দেয়। কিন্তু এবার তো খাবার নিয়েও গিউ আর সুজিনের ঝগড়া লেগে যায়। ইউনা রেগে খাবারগুলো নিয়ে যায়। এরপর বেচারি একা বসেই প্রজেক্টের কাজ শেষ করে। দোগিয়াম ওর কাছে এসে কিছুক্ষণ গল্প করে চলে যায়। ইউনা দেখে দোগিয়াম ওর কার্ডগুলো ফেলে গেছে। ইউনা সেটা দিতে যায়, কিন্তু এর মাঝেই দোগিয়াম কোথায় যেন গায়েব হয়ে গেছে, যেটা ওর আজব লাগে। এখানে ওরা তিনজন ওদের প্রজেক্টের কাজ করছিল। মিনজির ডান্স ক্লাস ছিল। ওর বান্ধবীরা বলে, তুমি চলে যাও, আমরা দুজন সামলে নিব। মিনজি খুশি হয়ে ওদের ধন্যবাদ বলে চলে যায়। বাহিরে এসে দেখে ও ওয়ালেটটা ভেতরেই ফেলে এসেছে। ও ওয়ালেটটা নিতে এসে শোনে ওর বান্ধবীরা ওকে কথা শোনাচ্ছে। ওরা বলছিল, মিনজি তো অনেক বিরক্তিকর, সব সময় কাজের বাহানা করে চলে যায়। শুধু ওর টাকার জন্যই ওর সাথে আছি, আর না হয় কবে ওকে ছুঁড়ে ফেলে দিতাম। এসব শুনে মিনজি খুবই কষ্ট পায় যে বান্ধবীদের ও এতটা ভালোবাসে, তারা ওকে নিয়ে এমনটা ভাবে। হতাশার ফয়দা তুলে এক ফ্যান্টম এসে ওকে বশ করে নেয়। পরদিন ইউনা স্কুলে এসে দেখে প্রত্যেকটা বন্ধুদের মাঝে ঝগড়া লেগে গেছে, যেটা খুবই আজব ছিল। সুয়ং বলে, আমার মনে হচ্ছে ফ্যান্টম চলে এসেছে। এবারের ফ্যান্টম বন্ধুত্ব দেখতে পারে না, বন্ধুদের মাঝে ঝগড়া লাগিয়ে দেয়। ও গিউ আর সুজিনের দিকে ইশারা করে বলে, এরাও কি ভিকটিম হয়ে গেল নাকি? ইউনা বলে, আরে না, এরা তো সারাদিনই এমন ঝগড়া করে। এরপর ইউনা খুঁজতে থাকে এবারের ফ্যান্টম কাকে বশ করেছে। অনেক খুঁজে ও পেয়েও যায়। পরের দৃশ্যে ও গিউকে বলে, আমাকে একটা সাহায্য করবে? সন্ধ্যায় এই জায়গায় এসো। গিউ খুশি হয়। ও ভেবেছে ইউনা ওকে একাই ডেকেছে, তবে ও গিয়ে দেখে ইউনা তো সুজিন আর সুইয়ংকেও ডেকেছে। ওর মনটাই খারাপ হয়ে যায়। ওরা অপেক্ষা করছিল ফ্যান্টম এখানে আসার। সবাই মিলে কার্ড খেলছিল। একটা সময় খেলায় হারা জেতা নিয়ে ওদের মাঝে সেই ঝগড়া লেগে যায়। তখনই এখানে মিনজি চলে আসে আর হেসে বলে, তোমরাও একজন আরেকজনকে ঘৃণা করো, তাই না? আসলে এটা ওদের প্ল্যান ছিল। ওরা ঝগড়া করার নাটক করেছে যেন মিনজি এখানে আসে। এই ফ্যান্টমের দুর্বলতা হলো যখন অপর পক্ষ দলবদ্ধ হয়ে কাজ করে। ইউনা ওর সাথে লড়াই শুরু করে, কিন্তু ও এতক্ষণে অনেক শক্তিশালী হয়ে গেছে। মিনজি চালাকি করে ওকে একা এক জায়গায় নিয়ে আসে। ইউনা ওর সাথে পেরে উঠছিল না। ওর অবস্থা খুবই খারাপ হয়ে যায়।
মেঞ্জি বলে বন্ধুত্ব ফালতু একটা জিনিস। তখনই ওর গায়ে কারেন্টের শক লাগলে ও দুর্বল হয়ে যায়। সুযোগ বুঝে ইউনা ওর উপর হামলা করে আর এই ফ্যান্টমটাকেও বন্দি করে নেয়। তখনই সামনে থেকে দোগিয়াম আসে। ওর তলোয়ার থেকেই কারেন্টের শক উৎপন্ন হয়। ইউনা দেখে ওর হাতে ব্ল্যাক সোউল্যান্স। ইউনা বলে ব্ল্যাক সোউল্যান্স তো মাস্টার হান্টারদের কাছে থাকে, মাস্টার হান্টাররা খুবই শক্তিশালী হয়। দোগিয়াম বলে তাহলে আমাকে চিনতে পেরেছ? গিউ বলে হ্যাঁ, তুমি যেহেতু এতই শক্তিশালী তুমি নিজে ফ্যান্টমদেরকে কেন ধরনি? দোগিয়াম বলে আমার সোউল্যান্সটা ভাঙা, এজন্য আমি ফ্যান্টমদের বন্দি করতে পারবো না। আমি এখানে ফ্যান্টম ধরার মিশনে আসিনি, অন্য এক মিশনে এসেছিলাম, কিন্তু ম্যাজিক্যাল পোর্টাল গায়েব হয়ে যাওয়ার কারণে এখানেই ফেসে গিয়েছি। সেটা কেন গায়েব হলো জানি না। ও ইউনাকে বলে এখন আমাদের উচিত বের হয়ে যাওয়া সকল ফ্যান্টমদের বন্দি করা। কিন্তু তোমার কাছে সোউল্যান্স কিভাবে আসলো? আমার তো মনে হয় না গ্লো তোমাকে এটা দিয়েছে। তুমি কি এটা চুরি করেছ? ও বলে না, আমি এটা এমনিতেই এনেছি। দোগিয়াম বলে যাক, ভালো হয়েছে, তুমি তো ফ্যান্টমদের বন্দি করতে পারবে। সবগুলো পেয়ে গেলে আমার কাছে দিয়ে দিও, তোমার কাছে থাকলে তোমার জীবন ঝুঁকিতে পড়বে। ইউনা খুশি হয়ে বলে ঠিক আছে। পরের দৃশ্যে হিয়নু নামের ছেলেটিকে দেখানো হয়। ও ভালো একটা ছেলে, খুব ভালো ভায়োলিনও বাজায়। জিনতে হলো ওর বন্ধু। হিয়নু ওর অনেক সাহায্য করে। জিনতে বলে তুই তো আমার টিচারের চেয়েও ভালো শেখাস। ওরা যখন কোথাও যাচ্ছিল ম্যাম ওদের জানায় ব্রডকাস্টিং স্টেশন থেকে কল এসেছে, সেখানে এক ক্লাসিক প্রোগ্রাম শুরু হবে, তোমাদের ক্যারিয়ারের জন্য ভালো একটা সুযোগ। সমস্যা হলো প্রতি স্কুল থেকে শুধু একজনই যেতে পারবে। এটা শুনে ওদের মনটা খারাপ হয়ে যায়, কারণ ওরা দুজনই সেখানে যেতে চাচ্ছিল। এরপর ওদের মাঝে কম্পিটিশন রাখা হয়, দুজন ভায়োলিন বাজাবে, বাকি ছাত্রছাত্রীরা ওদের ভোট দিবে। দুজন ভায়োলিন বাজাতে শুরু করে, কিন্তু হিয়ানুর ভায়োলিনটা কম দামি হওয়ায় মাঝখানে আজব আজব শব্দ হচ্ছিল। বেচারা হতাশা আর কষ্টে চলে যায়। ও অনেক কাজ ছিল, ও কত পরিশ্রম করেছে, কিন্তু এই ভায়োলিনের কারণে ও এত ভালো এক সুযোগ হারিয়ে ফেলল। ও রেগে নিজের ভায়োলিনটা ফেলে দেয় আর প্র্যাকটিস রুমে গিয়ে জিনতের ভায়োলিনটা নিয়ে কোথাও যাচ্ছিল। তখনই এখানে এক ফ্যান্টম চলে আসে। পরদিন ওরা স্কুলে এসে আজব এক জিনিস অনুভব করে, যে অনেকেই নিজেদের জিনিস হিয়ানুকে দিয়ে দিচ্ছে। ব্যাপারটা ওদের খটকা লাগে। আসলে হিয়ানুর যার জিনিসটাই ভালো লাগছিল ও সেটাই নিয়ে নিচ্ছিল। ওরা বুঝতে পারে এবারের ফ্যান্টম হিয়ানুকেই বশ করেছে। এই ফ্যান্টম অনেক লোভী, তার যেটাই ভালো লাগে সে সেটাই চুরি করে নেয়। ওর দুর্বলতা হলো যখনই তার কিছু পছন্দ হয় সেটার প্রতি সে আকৃষ্ট হয়ে যায়, আর সে সময়ই তার উপর হামলা করা যাবে। ওরা জানতে পারে হিয়ানুর এই ভায়োলিনটা খুবই পছন্দ, যেটা খুবই দামি। এজন্য ওরা সেই ভায়োলিনটা কিনে আনে আর অডিটোরিয়ামে রেখে দেয়। হিয়ানু যখনই সেটা নিতে আসে, ইউনা ওর উপর হামলা করতে সোউল্যান্স ব্যবহার করতে যাচ্ছিল, কিন্তু ও দেখে সেটা ওর হাতে নেই, কারণ হিয়ানু সেটাও নিয়ে গেছে। ওরা কেউই হিয়ানুর কাছে যেতে পারছিল না। সুয়াং বুঝতে পারে এই ফ্যান্টম শুধু মানুষের জিনিসপত্রই না, মানুষের দক্ষতাও চুরি করতে পারে। হিয়ানু হেসে ভায়োলিনটা নিতেই যাচ্ছিল, তখনই এখানে দোগিয়াম এসে ওর উপর হামলা করে। হিয়ানু ওর সাথে পেরে ওঠে না। দোগিয়াম ওর উপর তলোয়ার দিয়ে হামলা করে, যার ফলে ইউনার সোউল্যান্স ওর কাছে ফিরে আসে। ইউনা সোউল্যান্স ব্যবহার করে এই ফ্যান্টমটাকেও বন্দি করে নেয়। এরপর ওরা হিয়ানুকে প্র্যাকটিস রুমে শুইয়ে দেয়। দোগিয়াম বলে হ্যাঁ, তুমি তোমার ভালো সুযোগটা হারিয়ে ফেলেছ, কিন্তু এরপরও তোমার উচিত হয়নি চুরি করা। আর ভায়োলিনটা ওর পাশে রেখে দেয় উপহার হিসেবে। পরদিন ওদের স্কুলে ছেয়ন নামের একটা মেয়ে ট্রান্সফার হয়ে আসে। ও একজন কেপপ ট্রেইনি, খুব শীঘ্রই ডেবিউ করতে চলেছে, কিন্তু হঠাৎ এখানে কেন আসলো? সুজিন বলে ওর নামে একটা রিউমার শুনেছি, জানি না সেটা সত্য কি না। রাতের বেলা বন্ধুরা সবাই মজা করতে কারাওকে রুমে যায়। ইউনা তো খুবই বাজে গান গাইছিল, ওরা তো ওদের কান বাজাচ্ছিল। গিউ ওর অনেক প্রশংসা করে, অনেক ভালো হয়েছে। পরদিন মিউজিক ক্লাসে ছেয়ানকে গান গাইতে বলা হয়। সবাই খুবই এক্সাইটেড ছিল। ছেয়ানও খুব সুন্দর করে গান গাইছিল, কিন্তু হঠাৎ ওর ভয়েস ক্র্যাক করতে থাকে। এই ঘটনার পর সবাই ওকে নিয়েই কথা বলতে থাকে। শোনা গিয়েছে ওর বাজে কণ্ঠের কারণে ওকে এজেন্সি থেকে বের করে দেয়া হয়েছে। এর মানে রিউমারটা সত্য।
এসব শুনে ছেয়নের অনেক কষ্ট হয়। ও ওয়াশরুমে বসে কাঁদছিল। কিছু মেয়ে তো সেখানেও ওর মজা নিতে যাচ্ছিল। তখনই দগিয়াম এসে মেয়েগুলোকে আটকে দেয়। ওদের সবারই ছেয়নের জন্য খারাপ লাগছিল। যার স্বপ্ন ভাঙে সেই কষ্টটা বোঝে। দগিয়াম এখানে ম্যাজিক্যাল পোর্টালটা খুঁজেই যাচ্ছিল, তবে পায় না। ও বুঝতে পারে না এমনটা কেন হচ্ছে। এখানে ছেয়ন ওর কণ্ঠ নিয়ে খুবই হতাশায় ছিল। তখনই এক ফ্যান্টম ওর কাছে চলে আসে। পরদিন ছেয়ন যখন গান গাইছিল, এবার ওর কণ্ঠ এতটাই সুন্দর ছিল যে সব ক্লাসের পোলাপান ভিড় করে ওর গান শুনছিল। সবাই ওর প্রতি আকৃষ্ট হয়ে যায়। সবাই শুধু ওরই প্রশংসা করছিল। এরা বুঝতে পারে এবারের ফ্যান্টম ছেয়নকে বশ করেছে, যে নিজের কণ্ঠের মাধ্যমে অন্যদেরকে বশ করতে পারে। ছেয়ন তো খুবই খুশি ছিল। এর মানে এবার ওর আইডল হওয়ার স্বপ্নটা পূরণ হবে। ও ম্যানেজারকে কল করে দেখা করতে বলে। স্কুলের অনেকেই এখন ছেয়নের ধারা হিপনোটাইজ হয়ে গেছে। সবাই শুধু ছেয়নই করছিল। ওরা ভাবে আমাদের জলদি ওকে আটকাতে হবে। ও যদি আরও মানুষকে বশ করে ফেলে ও আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। ওরা প্ল্যান করে রাতের বেলা সবাই একত্রিত হবে। কিন্তু সুয়ং সময় মতো এখানে আসছিল না, তাই ওরা তিনজনই ভেতরে যায়। ওরা হেডফোন লাগিয়ে নেয় যেন ছেয়নের কণ্ঠ শুনতে না পারে। ওরা ভেতরে যেতেই ছেয়ন ওদের সামনে চলে আসে। ইউনা ওর উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু ছেয়ন এতটাই শক্তিশালী হয়ে গেছে যে ওর সামনে একটা দেয়াল হয়ে গেছে। ওরা তো ভয় পেয়ে যায়। তখনই এখানে সুয়ং আসে। সুয়ংও হিপনোটাইজ হয়ে গেছে। ও গিউর হেডফোনটা খুলে দেয়, যার ফলে গিউও হিপনোটাইজ হয়ে যায়। সুজিন জলদি স্কুলের স্পিকারটা অফ করতে যায়, কিন্তু সেখানে টিচারও হিপনোটাইজ হয়ে গেছে আর ওকে মারার চেষ্টা করে। এখানে ইউনার উপর ওরা দুজনই হামলা করে। অবশেষে দগিয়াম এসে ইউনার সাহায্য করে। দগিয়াম ওর তলোয়ার দিয়ে ছেয়নের সামনের দেয়ালটা ভেঙে ফেলে। এবার ইউনাও সোউল্যান্স ব্যবহার করে ফ্যান্টমটাকে আটকে ফেলে, যার ফলে হিপনোটাইজ হওয়া সবাই আবার স্বাভাবিক হয়ে যায়। ওরা অলরেডি 6টা ফ্যান্টমকে বন্দি করে ফেলেছে, আর মাত্র একটাই বাকি আছে। ইউনা মানুষের দুনিয়ায় এসেছে 3 মাস হয়ে গেছে। এতদিনে কত কিছু হয়ে গেল। ও কতগুলো ভালো বন্ধুও পেয়েছে। ও ভাবছিল লাস্ট ফ্যান্টম কেমন হবে। আজ ওদের পরীক্ষা ছিল, যেটার ব্যাপারে ও ভুলেই গেছে। কোনোভাবে পরীক্ষা শেষ করে ক্যান্টিনে এসে দেখে তেহ নামের ছেলেটি মন খারাপ করে বসে আছে। ইউনা জিজ্ঞেস করে কি হয়েছে, পরীক্ষার জন্য মন খারাপ? ও বলে হ্যাঁ। ইউনা বলে কতটা খারাপ হয়েছে? তেহ ওকে 2 আঙ্গুল দেখায়। ইউনা বলে ও 20 পেয়েছ, আমি তো 30 পেয়েছি, সমস্যা নেই, পরের বার ভালো করবে। এ সময় গিউ এসে ওকে টেনে নিয়ে যায়। আরে তুমি ওই পর্যায়ে নেই যে ওকে সান্ত্বনা দিবে। ইউনা বলে কেন, আমি তো 30 পেয়েছি, ও পেয়েছে 20। গিউ বলে বোকা কোথাকার, ও বলেছে ওর শুধু 2টা উত্তরই ভুল হয়েছে। ইউনা অবাক, তাহলে ওর মনটা খারাপ কেন? গিউ বলে কারণ ও সবসময় ক্লাসে দ্বিতীয় হয়। ইউনা বলে বাহ, এত বড় গোলের কি দরকার? আসলে তো তেহ সারা দিন পড়াশোনা করে, তবে ওর বাবা মা ওকে নিয়ে কখনোই সন্তুষ্ট হয় না। ওনারা চায় ও ক্লাসে প্রথম হোক। এখানে ওরা 4 বন্ধু খাবার খেতে যায়। ওরা তো দগিয়ামের অনেক প্রশংসা করছিল যে দগিয়াম সবসময় ওদের সাহায্য করতে আসে। গিউ বলে ও সবসময় শেষে আসে, সাহায্য করার হলে প্রথমেই আসতো। সুজিন বলে যখনই দগিয়ামের প্রশংসা করা হয় ও রেগে যায়। সুয়ং বলে কারণ ও জেলাস। গিউ মিথ্যে বলে না, একদমই না। যাই হোক, ওরা ভাবছিল শেষ ফ্যান্টমটা কেমন হবে। সুয়ং এবার কিছুই বের করতে পারেনি। ও বলে এই বইয়ে 300টা ফ্যান্টমের ব্যাপারে লেখা আছে, এবারেরটা কেমন হবে আমি জানি না। সুজিন ইউনাকে বলে শেষ ফ্যান্টম ধরার পর কি হবে, তুমি কি চলে যাবে? ইউনা বলে ম্যাজিক্যাল পোর্টাল পাওয়ার পরই আমি যেতে পারবো। আমি গ্লোর সাথে দেখা করতে চাই। ওর যাওয়ার কথা শুনে সবার মনটা খারাপ হয়। ইউনা বলে আরে এরপরও আমি মাঝে মাঝে চলে আসব তোমাদের সাথে দেখা করার জন্য। ওরা ভাবে কালকেও তো আমাদের পরীক্ষা আছে। ইউনা বলে তেহ তো ক্লাসে দ্বিতীয় হয়, তাহলে কে প্রথম হয়? গিউ সুজিনের দিকে ইশারা করে। এটা শুনে ইউনা অবাক। অন্যদিকে তেহ পড়ছিল। এ সময় ওর এক বন্ধু এসে বলে আহারে তুই এত কষ্ট করার পরও প্রথম হতে পারিস না। এই শুনে তেহর মনটা অনেক খারাপ হয়। ও এত পড়া পড়ে ওর নাক থেকেও রক্ত পড়তে শুরু হয়।
পরদিন পরীক্ষার সময় দেহ ঘুমে ঝরছিল, যে কারণে ও পরীক্ষায়ও ফোকাস করতে পারে না। পরীক্ষা শেষে ওরা কথা বলছিল, এবারও সুজিন প্রথম আসবে। সুজিন বলে, হ্যাঁ অবশ্যই। ওদের কথা দেহ শুনতে পায়। ওর বাবা ওকে আবারও মেসেজ করে বলে ওকে ক্লাসে প্রথম হতে হবে। বেচারা আবারও পড়তে বসে। হতাশায় রাগে ও অনেক ভেঙে পড়ে। তখনই এক ফ্যান্টম ওর কাছে চলে আসে। পরদিন ওরা স্কুলে এসে ফ্যান্টম খুঁজতে থাকে। এবার ওরা কোনো ক্লুই পাচ্ছিল না। এ সময় হিয়ক এসে গিউর দিকে বল ছুঁড়ে মারে। গিউ সেটা ধরতে পারে না। তেহুর গায়ে সেটা লাগতে গেলে তেহ না দেখেই সেটা ধরে ফেলে, যেটা খুবই আজব ছিল। যাই হোক, ওরা অনেক খুঁজে টুজেও ফ্যান্টমের কোনো ক্লুই পাচ্ছিল না। ওরা তো ঠিক মতো এই বইটাও পড়তে পারে না। ইউনার মনে পড়ে মাস্টার হান্টার তো এই বই ভালো মতো পড়তে পারে। এজন্য ও দো গিয়ামকে খুঁজতে যায়, কিন্তু ও জানতে পারে দো গিয়াম তো স্কুলেই আসেনি। হোস্টেলে বসেও ও এটা ভাবছিল, দো গিয়াম এখন কোথায় গেল। রাতের বেলা ও আবারও স্কুলে যায় ফ্যান্টম খোঁজার জন্য। ওর সাথে তেহর দেখা হয়ে যায়। তখনই ওর ফ্যান্টম ফাইন্ডারে সিগন্যাল আসতে থাকে। পরদিন ও এই ব্যাপারটা সবাইকে জানায়। সবাই মিলে একটা প্ল্যান বানায়, আর রাতের বেলা সবাই একসাথে স্কুলে আসে, যেন ফ্যান্টমকে ভোরকে তার দুর্বলতার ব্যাপারে জানতে পারে। তেহ এ সময়ও পড়ছিল। ইউনা ওর হাতিয়ার বের করতে গিয়ে দেখে বারবার ও এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছিল। ওরা ভাবে এই ফ্যান্টমের কাছে হয়তো টেলিপোর্ট হওয়ার ক্ষমতা আছে, ওরা কিছুই করতে পারে না। তেহ বলে, তোমাদের মতো আমার মাঝে কোনো দুর্বলতা নেই, আরও চলে যায়। ভুল করে নিজের নোটবুক এখানেই ফেলে গেছে। ওরা সেটা পেয়ে যায়। এরপর ওরা নোটবুকটা করিডরে ফেলে রাখে, যেন তেহ সেটা নিতে আসে আর ওরা তেহকে ধরতে পারে। ওরা বুঝতে পেরেছে আসলে তেহর কাছে সময় থামানোর ক্ষমতা আছে। ও চুটকি বাজিয়ে সময় থামিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এর মাঝে তেহ নোটবুক নিতে চলে আসে। ও বুঝতে পারে এটা ইউনার গ্রুপের প্ল্যান। তখনই পেছন থেকে সুয়ং ওর উপর হামলা করতে আসে। তেহর নজর ওর দিকে গেলে পাশে থেকে গিউ এসে ওর হাত ধরে ফেলে আর ওর হাতে জুতায় গ্লু লাগিয়ে দেয়, যেন তেহ পাওয়ার ইউজ করতে না পারে। ইউনা এসে সোউল্যান্স ব্যবহার করে শেষ ফ্যান্টমটাকেও বন্দি করে নেয়। সবাই খুশি ছিল, ওরা সবগুলো ফ্যান্টম বন্দি করে ফেলেছে। স্কুল থেকে বের হলে সামনে ওরা দো গিয়ামকে দেখতে পায়। ইউনা বলে, তুমি কোথায় গিয়েছিলে? ও বলে, কিছু কাজ ছিল, আর আমি ম্যাজিক্যাল পোর্টাল পেয়ে গেছি। ওর কথা মতো ইউনা ওকে সবগুলো ফ্যান্টম বল দিয়ে দেয়। দো গিয়াম বলে, আমার বিশ্বাস হচ্ছে না, আমি আবারও সবগুলো ফিরে পেয়েছি। আমার ধারণা একদম শুরুতে দো গিয়ামই ম্যাজিক্যাল ওয়ার্ল্ড থেকে ফ্যান্টম বলগুলো চুরি করেছিল, কারণ ওই লোকটার কাছে আমরা ইলেকট্রিক তলোয়ার দেখেছিলাম, যেটা ওর কাছেও আছে। বর্তমানে দো গিয়াম ওদেরকে ধোঁকা দিয়ে ফ্যান্টম বলগুলো নিয়ে পালিয়ে যায়। ওরা সবাই হতভম্ব হয়ে যায়, এটা কি হলো? ওদের সবচেয়ে বড় শত্রু ওদের পাশেই ছিল। কত কষ্ট করে ওরা ফ্যান্টম বলগুলো কালেক্ট করেছিল। সবার মনটা খারাপ হয়ে যায়। ইউনা আবারও ম্যাজিক্যাল পোর্টাল খোঁজার চেষ্টা করে, দো গিয়ামকে খোঁজারও চেষ্টা করে, তবে ওর কোনো খবরই পায় না। অন্যদিকে দো গিয়াম পার্কে বসে এক বাচ্চার সাথে খেলছিল। বাচ্চাটি জিজ্ঞেস করে, তুমি একা কেন ঘুরছ? তোমার কি কোনো বন্ধু নেই? ও বলে, হ্যাঁ, আমার কোনো বন্ধু নেই, আমার বন্ধুর দরকারও নেই। বাচ্চাটি বলে, সবারই একটা বন্ধুর দরকার আছে, আমাদের টিচার এটা বলেছে। দো গিয়ামের মনটা খারাপ হয় আর ভাবে, ভালো হতো যদি ওরা আমার বন্ধু হতো। এখানে ওরা সবাই চিন্তায় ছিল। সুজিন ভাবছিল দো গিয়াম প্রথমে কেন ফ্যান্টম বলগুলো চুরি করেছে। ও যেহেতু বলগুলো পেতেই চেয়েছে, তাহলে কেন আবার সেগুলো মানুষের দুনিয়ায় ছেড়ে দিয়েছে? ফ্যান্টমদের মানুষের দুনিয়ায় ছেড়ে দিলে তারা মানুষের ইচ্ছা শক্তিকে শোষণ করে আরও শক্তিশালী হয়ে যায়। কিন্তু তাহলে দো গিয়াম আবারও কেন ফ্যান্টমদের বন্দি করতে চেয়েছে? তাহলে কি অন্য কেউ ফ্যান্টমদের ছেড়ে দিয়েছে? ওরা দো গিয়ামের উদ্দেশ্যটা বুঝতে পারে না। ইউনা তো সব জায়গায় দো গিয়ামকে খুঁজেই যাচ্ছিল। হঠাৎ ও বিজলি দেখে সেটার পিছু করতে করতে ওই পার্কে চলে আসে। দো গিয়াম বলে, আমাকেই খুঁজছিলে? ইউনা বলে, তুমি ইচ্ছে করে এটা করেছ যেন আমি তোমাকে খুঁজে পাই। তুমি কি আরও কিছু আমার থেকে চুরি করতে চাও? দো গিয়াম বলে, তোমাকে কিছু বলার আছে। ইউনা কিছু না শুনেই ওর উপর হামলা করে। ওদের মাঝে তুমুল লড়াই হয়। দো গিয়াম শেষে পালিয়ে যায়।
কিন্তু ইউনা ওর থেকে একটি ফ্যান্টম বল রেখে দিয়েছে, যেটা নেয়ার জন্য নিশ্চয়ই দোগিয়াম আবারও ফিরে আসবে। তবে ও যতই চেষ্টা করুক মাস্টার হান্টারের সাথে লড়াইয়ে জিততে পারবে না, তাই ওর মনটা খারাপ। বন্ধুরা এসে ওর মনটা ভালো করে ফেলে। এরপর সবাই একসাথে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে থাকে। রাতের বেলা দোগিয়াম ঠিকই এখানে চলে আসে আর বলটা ফেরত যায়। ওরা কোনোভাবেই বলটা দিবে না। সবাই একসাথে লড়াই করেও দোগিয়ামের সাথে পারছিল না। সুযোগ বুঝে গিয়েও ওই ফ্যান্টম বলটা দিয়ে নিজেকে বশ করে নেয়। আসলে ওরা আগেই প্ল্যান করেছে, ওরা তো মাস্টার হান্টারের সাথে পারবে না, তাই ফ্যান্টম বল ব্যবহার করেই মাস্টার হান্টারকে হারাতে হবে। কারণ দোগিয়ামের সোউলেন্স ভাঙা থাকার কারণে ও ফ্যান্টম বন্দি করতে পারবে না। যদিও কাজটা খুবই ঝুঁকিপূর্ণ, গিউ বলে এই কাজ আমি করব। বর্তমানে ওদের দুজনের লড়াই শুরু হয়। এই সুযোগে ওরা দোগিয়ামের থেকে বাকি ফ্যান্টম বলগুলো নিয়ে নেয়। ইউনা নিজের হাতিয়ারটা সেগুলোর দিকে তাক করে। দোগিয়াম বলে, তুমি কি এগুলো মুক্ত করে দিবে? ইউনা বলে, তুমি তোমার ভাঙা সোউলেন্স দিয়ে এগুলোকে বন্দি করতে পারবে না, তো এখনই হার মেনে নাও। তবে দোগিয়াম পালিয়ে যায়। ইউনা ওর পিছু করতে থাকে। এর মাঝে গিউ বেহুশ হয়ে যায়। ইউনা দোগিয়ামের পিছু করে আবারও ওই পার্কে আসে আর জিজ্ঞেস করে, তুমি বারবার আমাকে কেন এখানে নিয়ে আসছ? দোগিয়াম বলে, কারণ এখান থেকে আমরা ফিরে যেতে পারবো। আমি ম্যাজিক্যাল পোর্টাল খুঁজে পেয়েছি। আমি তোমাকে এটাই বলতে চেয়েছিলাম। ইউনা বলে, তুমি আমাকে কেন এটা জানাচ্ছ? ও বলে, আমি তো তোমাকে প্রমিস করেছিলাম এটা খুঁজে বের করব। এখন তুমি কি করবে? আমার সাথে লড়াই করবে নাকি তোমার বন্ধুকে বাঁচাবে যাকে ফ্যান্টম খেয়ে ফেলছে? ইউনা জলদি গিউকে বাঁচাতে যাচ্ছিল। দোগিয়াম ওকে থামিয়ে কিছু একটা বলে। যাই হোক, ইউনা এসে গিউকে বাঁচিয়ে নেয়। ওরা তো খুবই খুশি, এখন ওদের কাছে 7টা ফ্যান্টম বলই আছে। তখনই ওরা সামনে গ্লোকে দেখতে পায়। গ্লো ইউনার উপর চিল্লাচ্ছিল, তোমাকে বলা হয়েছে ফ্যান্টমদের উপর নজর রাখতে, তুমি কেন ওদেরকে বন্দি করেছ? আমি তো বলেছি এটা তোমার জন্য ঝুঁকিপূর্ণ। আর ওকে জড়িয়ে বলে, তুমি জানো তোমার জন্য আমার কতটা চিন্তা হচ্ছিল। ইউনা বলে, চিন্তা করো না, আমি একা ছিলাম না। তবে ম্যাজিক ওয়ার্ল্ডে কি হয়েছে? ম্যাজিক্যাল পোর্টালটা কেন গায়েব হয়ে গেছে? গ্লো বলে, তুমি মানুষের দুনিয়ায় আসার পর ম্যাজিক দুনিয়ায় হাঙ্গামা শুরু হয়েছে। অনেক মাস্টার হান্টাররা মিলে সেখানে হামলা করেছে। ইউনা বলে, তাদের সাথে কি দোগিয়ামও জড়িত? উনি বলে, তোমার সাথে কি ওর দেখা হয়েছে? ইউনা বলে, এটা অনেক লম্বা এক কাহিনী। উনি বলে, ওই ঘটনার কারণে ম্যাজিক দুনিয়ার অবস্থা খারাপ হয়ে গেছে। ম্যাজিক পোর্টালের লোকেশনও চেঞ্জ হয়ে গেছে আর পুরো 300টা ফ্যান্টম মুক্ত হয়ে গেছে। তাই নিজেকে প্রস্তুত করো, খুব শীঘ্রই বড় এক যুদ্ধ শুরু হতে চলেছে। এসব শুনে ইউনা অবাক। উনি বলে, ওই 7টা ফ্যান্টমকে বন্দি করতে পেরেছ? ইউনা বলে, হ্যাঁ করেছিলাম, তবে দোগিয়াম সেগুলো নিয়ে গেছে। ওরা 3জন অবাক, কারণ ওই 7টা ফ্যান্টম বল তো ওদের কাছেই আছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ও সময় দোগিয়াম ওকে বলেছে গ্লোর উপর বিশ্বাস করতে না। হয়তো সকল শয়তানির পেছনে গ্লোই আছে, গ্লোই হয়তো সকল ফ্যান্টমকে ছেড়ে দিয়েছে। এজন্যই ইউনা সেফটির জন্য গ্লোকে মিথ্যে বলল। এ সময় ওরা দেখে আকাশে অনেকগুলো ফ্যান্টম বল, যেগুলো মানুষের দুনিয়ায় চলে এসেছে। সবাই ভয় পেয়ে যায়। শেষের দৃশ্যে আগের একটা কাহিনী দেখানো হয়। দোগিয়াম গ্লোকে বলে, আপনি যেহেতু চান আমি মিশনটা কমপ্লিট করি, আপনার উচিত আমার সোউলেন্স ফিরিয়ে দেয়া। তবে গ্লো ওকে ভাঙা সোউলেন্স দিয়েছে। ও বলে, এর মানে কি? উনি বলে, কেন, এটা দিয়ে কাজ করতে পারবে না? আর হ্যাঁ, আমার কাছে ব্যাকআপ প্ল্যান আছে। আর এত রহস্যের সাথে ফ্যান্টম স্কুলের সিজন 1 এখানেই শেষ হয়ে যায়। পুরো সিরিজটাই যথেষ্ট ভালো ছিল, কিন্তু শেষে এটা কি হলো বুঝলাম না। এই সিরিজ মুক্তি পেয়েছে 2022 সালে। সিজন 2 আসবে কি না সেটাও জানি না।